অনেক মানুষ আছেন রাগকে 5 মিনিটের মধ্যে ঠান্ডা করে দিতে পারবে। অনেকে রাগ ঠান্ডা করতে 2-4-10 ঘন্টা লাগবে। একটা রাত পার করতে হবে। একটা রাত ও কষ্ট ভুগবে, আক্রোশে থাকবে, ঘুম হবে না, তারপরের দিন হয়তো রাগ ঠান্ডা হবে। লাভ কিন্তু কিছুই হয় না। যে যত বেশি রেগে থাকে, গরম হয়ে থাকে, যে যত বেশি আক্রোশ রাখে, তত তার জীবনে অশান্তি হয়। কিন্তু আপনি দিলটাকে ঠান্ডা করে দেন, যে যা করেছে, রাত্রে বিছানায় যাওয়ার আগে মাথা একবার ঠান্ডা করে দেন, অন্তর থেকে শত্রুতা, বিদ্বেষ আর যত কিছু আছে কালিমা সব বের করে দেন আল্লাহ সন্তুষ্টির জন্য। দেখবেন যে আরামে আপনার ঘুম আসে। যাদের ঘুম আসে না তাদেরকে বলছি যে বিভিন্ন কারণগুলি আপনাদের মধ্যে আছে, চেক করে দেখবেন সমস্যাটা কোথায়। কারোর সাথে শত্রুতা আছে, ওই রাত্রে সারাদিন মনে করার সময় হয়নি, কারণ কাজে ব্যস্ত, ডিউটিতে ব্যস্ত। রাত্রে বিছানা গেছেন তখন আপনাকে কষ্ট দেওয়া শুরু করেছে, ও এরকম করেছে, এত টাকা বেমানি করেছে, এই আমাকে মেরেছে, আমাকে গাল দিয়েছে, আমার সাথে শত্রুতা করছে, কি করব কি করব, কিভাবে প্রতিহত হবে, করতে করতে সারা রাত পারেন ঘুমাইল। অন্তরটাকে পরিষ্কার করে দিতেন, আপনি যদি মেজাজটাকে ঠান্ডা করে দিতেন, আরামসে ঘুমটা চলে আসতেন। এই জন্য যে যত বেশি শান্তিতে থাকতে চান তত বেশি অন্তরটাকে পরিষ্কার রাখেন। বলছিলাম যে তাড়াতাড়ি কারো রাগ ঠান্ডা হয়ে যায়, কারো একদিনে হয়, কারো 2 দিনে হয়। সর্বর্ধে তোমাকে সময় দেওয়া হয়েছে রাগ ঠান্ডা করার জন্য। খুব গরম হয়ে গেছো, সেজন্য সম্পর্ক খারাপ হয়ে গেছে, কথা বলছো না, দেখলে এড়িয়ে চলছো, 3 দিন সময় দেওয়া হলো। 3 দিন সময়। 3 দিনের পরে যদি কোন মুসলিমের সাথে দুনিয়ার স্বার্থে, আল্লাহর স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে সম্পর্ক ত্যাগ করে থাকো, অথবা তুমি দিনের স্বার্থ বলছো কিন্তু ভুল বুঝেছো তুমি, তাহলে তোমার আমল ওপরে উঠবে না। এই হাদিস তখন তোমার ফিট হবে। হাদিস আছে না?